নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আদালতের রায়ে 25,753 জনের চাকরি খারিজ হয়ে যাওয়ার পর অনিবার্যভাবেই এই নির্বাচনী আবহে যে প্রশ্নটা উঠেছিল, এই সদ্য চাকরিহারারা কি নির্বাচনের কাজ করতে পারবেন? অর্থাৎ তাদের তো ট্রেনিং কমপ্লিট হয়ে গেছিল, নির্বাচনের কোথায় তাদের ডিউটিস হবে ইত্যাদি সমস্ত শিডিউল কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তার মধ্যেই আদালতের এই সিদ্ধান্ত যখন সামনে আসে, তারপর অনিবার্যভাবেই এই প্রশ্নটা আসে যে তারা কি সত্যি সত্যি নির্বাচনের কাজ করতে পারবেন। এ নিয়ে আমরা আমাদের অন্য একটা চ্যানেলে প্রতিবেদন করেছিলাম। সেদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট কোনো নির্দেশ ছিল না, কিন্তু আমরা একটা আভাস দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের যে হয়তো এই যারা আদালতের রায়ে তাদের চাকরি খারিজ হলো, তারা তো চাকরি তাদের থাকলো না, তখন তারা সরকারি কর্মচারীই যখন থাকলেন না, তখন কোন পরিচয়ে তারা নির্বাচনের কাজে অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি আমরা এটাও বলবার চেষ্টা করেছিলাম যে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল তারা তো এই প্রশ্নটাও তুলতে পারে যে যেহেতু রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন নির্বাচনী সভার মঞ্চ থেকে সোচ্চারে ঘোষণাই করছেন যে আমরা আপনাদের পাশে আছি, সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি, এসএসসি সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুতরাং এই চাকরি প্রার্থীদের একটা কথা, অর্থাৎ যাদের চাকরি চলে গেছে তাদের একটা কথা বোঝাবার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে যে আমরা আপনাদের পাশে আছি। সুতরাং ওই আর কি ঘুরিয়ে বলা যে আপনারাও আমাদের পাশে থাকুন। সুতরাং এই যারা 25,753 জন যারা নির্বাচনের কাজে যদি সত্যি সত্যি তারা অংশগ্রহণ করেন, তাহলে তাদের কাজের মধ্যে দিয়েও কোথাও একটা নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন বোধহয় উঠে যাবে। কারণ যেহেতু তারা আহ চাইবেন যে এই সরকার যেহেতু আমাদের পাশে থাকছে, সুতরাং আমরাও সরকারের পাশে থেকে খানিকটা তাদের হয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করি, একটা অংশ চাইতে পারেন। এটাতে দোষের কিছু নয়, কারণ তারা অত্যন্ত বিপন্নতায় পড়ে রয়েছেন। সুতরাং যেহেতু সরকার, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বার্তা দিচ্ছেন তিনি তাদের পাশে থাকবেন, সুতরাং এই বিপন্ন সময়ে যদি কেউ তাদের পাশে থাকেন, এরাও যদি তাদের পাশে উম, থাকবার একটা চিন্তা ভাবনা করেন, তাহলে তাদের দিক থেকে আমি অন্যায় কিছু দেখি না। সে অবান্তর প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে আজকে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত গ্রহণ করলো? কারণ আগামী পরশুদিন নির্বাচন, কালকে থেকেই সবাইকে বেরিয়ে যেতে হবে। আজকেও কেউ কেউ হয়তো দূরে যারা যাবেন তাদের বেরোবার কথা, কিন্তু আগামীকাল সবাইকে বেরোতেই হবে, যেহেতু পরশুদিন উত্তর বাংলার আমাদের রাজ্যের 3টি আসন অর্থাৎ দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে নির্বাচন। এইবার যেটা জানা যাচ্ছে 5,298টি বুথে নির্বাচন হবে। আহ এবং এই যে যারা চাকরি হারালেন সদ্য, তারা আহ, কি শেষমেশ কাজ করতে পারবেন, এটাই মূল প্রশ্ন। এখন কমিশন সূত্রে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে এই যে কমিশনের পক্ষে তো চিহ্নিত করে ওঠা সম্ভব নয় যে কাদের চাকরি ইতিমধ্যেই গেল আদালতের রায়ে, এটা কমিশনের পক্ষে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে ওঠা সম্ভব নয়। এই তালিকা একমাত্র দিতে পারবে এসএসসি, একমাত্র দিতে পারবে রাজ্যের সরকার, তাদের কাছে রয়েছে। সুতরাং রাজ্যের সরকার বা এসএসসি যদি দ্রুততার সঙ্গে তালিকা দিত, তাহলে হয়তো এদের চিহ্নিত করে নির্বাচনের কাজ থেকে এদের দূরে রাখার ভাবনা চিন্তা ভাবতো কমিশন। কারণ কমিশন ইত্যাদি ইতিমধ্যেই জানিয়েছিল পরশুদিনই যে তাদের কাছে যে রিজার্ভ একটা বড় অংশ রয়েছে, সুতরাং তাদের দিয়ে গোটা বিষয়টা ম্যানেজ হয়ে যেত, অসুবিধা হতো না। কিন্তু রাজ্য সরকারের তরফে বা এসএসসির তরফে নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত, যখন আমরা প্রতিবেদন তৈরি করছি তখনো পর্যন্ত কোনো রকমের কোনো তালিকা তাদের কাছে পাঠানো হয়নি। সুতরাং নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, যদি শেষ মুহূর্তে কোনো তালিকা তাদের কাছে এসে না পৌঁছয়, তাহলে যেরকম ভাবে আগে তাদের ডিউটি রোস্টার ঠিক হয়েছিল, কোথায় তারা কাজ করবেন, কিভাবে কোন বুথে কাজ করবেন, যেমন যেমন তালিকা প্রস্তুত করা হয়েছিল সেইভাবেই তালিকা মেনেই এরাও কিন্তু ভোটের কাজে অংশগ্রহণ করবেন। আজকে কমিশন সূত্রে এই সিদ্ধান্ত সামনে এসেছে। এইটাই মোদ্দা কথা আজকের এই প্রতিবেদনের। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে এই, দেখুন, আদালতের রায়ে চাকরি চলে গেছে তাদের, মন প্রত্যেকের কিরকম অবস্থা আপনারা বুঝতে পারছেন। পরিবার পরিজন এমনি নির্বাচনের কাজে গেলে আমাদের রাজ্যের মানুষ তারা প্রাণটাকে হাতে করে নিয়ে যান। মৃত্যুও হয়েছে আগে, আমরা দেখেছি এ রাজ্যে ভোট কর্মীদের। পঞ্চায়েত নির্বাচনে তো ব্যাপক গন্ডগোলের সম্মুখীন হতে হয়, অনেক সময় অপহৃত হয়ে যেতে হয়, প্রাণ দিতে হয়। কিন্তু লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে ততটা না হলেও এ রাজ্যে কিন্তু একটা কি বলবো, একটা গরমাগরম পরিস্থিতির মধ্যে পড়তে হয় এই ভোট কর্মীদের। সুতরাং তাদের এই মানসিক অবস্থায়, যখন তাদের কর্মজীবনটাই বিপন্ন, চাকরি চলে গেছে কার্যত, তার মধ্যে তাদের নির্বাচনের কাজে অংশগ্রহণ করানো, এটা একটা নিঃসন্দেহে তাদের পক্ষে একটা বাড়তি চাপ তো বটেই, এবং এটা একটা প্রশ্ন তুলে দেওয়ার মতো বিষয়ও বটে। আদালত যেহেতু
তাদের চাকরি খারিজ করে দিয়েছে, সুতরাং তারা এখন সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবেন না। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, কিন্তু সে বিষয়ে সেখানে এখনো তো কোনো সিদ্ধান্ত হয়নি, হিয়ারিংও হয়নি, মামলা মাত্র তারা মামলা করেছেন। সুতরাং এ নিয়ে সুপ্রিম কোর্ট যে কোনো স্থগিতাদেশ দিয়েছে বা এরকম কোনো বিষয় সেটাও কিন্তু এখনো সামনে আসেনি। এমত অবস্থায় তাদের ভোটের কাজে লাগানো, ভোটের ডিউটিতে লাগানো, এটা আহ, আইনগতভাবেও কতটা যথাযথ এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যেতে পারে। যাই হোক, কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেহেতু তাদের কাছে কোনো এখনো পর্যন্ত তালিকা এসে পৌঁছয়নি, তারা এখনো পর্যন্ত চিহ্নিত করে উঠতে পারেননি যে কোন কোন শিক্ষকের, কোন কোন শিক্ষাকর্মীর চাকরি এই 25,753-র মধ্যে বাতিল হয়ে গেল, সুতরাং তাদের ডিউটি থেকে সরানো হবে, সেই তালিকা যেহেতু এসএসসি বা রাজ্য সরকার দেয়নি, শেষ পর্যন্ত যদি এ বিষয়ে বড় রকমের কোনো পরিবর্তন না হয়, তাহলে এই সদ্য চাকরি হারারাও নির্বাচনের কাজে অংশগ্রহণ করবেন বলে কমিশনের সূত্রে জানানো হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা এই প্রতিবেদন রাখলাম, এই রিপোর্ট জানালাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের এটা নতুন চ্যানেল, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, প্রতিবেদনটা ব্যাপকভাবে শেয়ার করবেন। আমাদের মূল চ্যানেল যেটা, সেই চ্যানেল তো আপনারা দেখছেনই, সেই চ্যানেলের পাশাপাশি এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।